হ্যাঁ উঠবে আরো আরো পাটা 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 সামনে 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 ঠিক আছে বুঝছি 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 তোর দ্বারা হইব না এই যে কলা গাছে উঠাটা যত সহজ মনে করিস অত সহজ এটা না সকালে তুই খাইছস কি কত কে ভাই ডিম ভাজি দিয়ে ভাত খেছি হ্যাঁ ডিম ভাজিটা খাইলে তো হইব না পুষ্টিকর জিনিস খাইতে হইব যেখানে পুষ্টি আছে তারপর মনে করতে বিভিন্ন এই যে আয়রন বা বিভিন্ন ভিটামিন আছে ওগুলি খাইতে হইব ভাত আর ডিম খাইলে তো শুধু হইব না বুঝছি তোর দ্বারা হইব না তুই এদিকে আয়। এই ফারুক তুই যা তো তুই যা তুই যা ঠিক আছে ওকে ঠিকভাবে রেডি 1 2 3 ওকে পা পা পিছ করে পা পিছ করে পা 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 এই তো পা 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 এই তো কিসে এই নাম আয় আয় চশমা কাছে কিছু দেখবো না তো এই চশমা লে এই তো ডেয়ার ব্যাটারি লয়ে তো কাজ হবে না ডেয়ার ব্যাটারি দিয়ে তো এই গাছ আর চশমা ঠিক কর চোখে দাও ওইব না তোর চশমাটা দেখতেছি সবচেয়ে ভেজালের জিনিস এই যে উঠতে গিয়ে ঠাস করে চশমা পড়ে গেল গা চশমা খুলে গেলে কিন্তু তুই কিচ্ছুই দেওয়াস না বুঝছ না চশমা যদি তোর চোখের থেকে ফালাই দেস তাহলে কোনটা কাঁঠাল গাছ কোনটা আম গাছ কোনটা কলা গাছ কিছুই বুঝবি না সুতরাং তোর দ্বারা হবে না চশমাটা তোর বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কে কইছে হবে না সমস্যা তো চোখে হাতে পায়ে তো সমস্যা না আরেকবার সুযোগ দেন না হইয়া দেখাইয়া ছাড়বো শোন তোরা যে এত পরিশ্রম করতেছস তোদের স্বপ্নটা কি স্বপ্নটা আমি যতদূর জানি এই চ্যাম্পিয়ন আজগরের মতো শক্তিশালী কলা গাছ ওঠানোর মতো একজন প্লেয়ার হওয়া তাই তো তাই নাকি হ্যাঁ এখন কথা হইতেছে গিয়া স্বপ্ন থাকা ভালো কিন্তু স্বপ্ন পূরণ করতে হলে অনেক পরিশ্রম করতে হবে কলা কৌশল জানতে হবে অনেক খেলা আছে কিন্তু কলা গাছের মতো এত বড় লম্বা একটা গাছের মধ্যে উঠা চারটিখানি কথা না অনেক টেকনিক দরকার অনেক পরিশ্রমের দরকার ওই জিনিসটা যদি না জানোস ওদের যে জিনিসটা কলা গাছে ওঠার জন্য যেটা করতে হবে অতিরিক্ত পিচ্ছিল কিন্তু এই জন্য তো কেস কিনে তো কোনো করতেই হবে এই কেস কিনে এই পাও নিয়ে জাস্ট ধরার পরে এই যে হাতের ব্যাপারটা এইখানটা নিয়ে এই যে হাত কেসকি ঠিক আছে হাত কেসকি দিয়ে এই করে তৈরা পাটা নিচের দিকে ঠেলা দিতে হবে আর হাতটা টান দিতে হবে মনে কর এটা তো থাকবো মনে করছো তেল দেওয়া শরীরের মতো যদি বালু নয় খেলতে পারো তাহলে মনে করছো এটা তাহলে মনে করছো পিছলাই করবি না বুঝছো যদিও মাঝে মধ্যে চামড়া চন্দ্র উঠে যেতে পারে উঠা যাও ঠিক আছে বড় ওষুধ ফষুধ দিয়া ঠিক করে ভালো
ব্যাপার ববিতা, আমার দেখো না দেখার ভান করে তুমি কই যেতেছ? তোমার নতুন করে দেখার কি হইল? তোমার মাথার উপর দোকান শিং গজাইছে না কপালের উপর দোকান চোখ বের হইছে, কোনটা? হ্যাঁ, শোনো ববিতা, এই আজগর মিয়ার কোনো দাম না থাকতে পারে, কিন্তু চ্যাম্পিয়ন আজগর মিয়া তো একটা মূল্য আছে। চ্যাম্পিয়ন আজগর মিয়া যে কত বড় ভিআইপি মানুষ তোমাকে বিবেচনা করা উচিত। আমি আবার চ্যাম্পিয়ন আজগর মিয়ারে কবে অবিবেচনা করলাম? এই মুহূর্তেই তো করলা। শোনো ববিতা, তেল মাখানো কলা গাছে ওঠা সহজ কাজ না, কঠিন কাজ। আর এই কঠিন কাজটা এই আজগর আলী পারে বইলেই কিন্তু আমার নামের আগে চ্যাম্পিয়ন শব্দটা যোগ করা হয়েছে। এটা কিন্তু অত সহজ মনে করো না। তোমার পরিচয় কি আমাকে নতুন করে দেয়া লাগবে? তুমি যে কত বড় সম্মানের মানুষ সেটা তো সবাই জানে। গ্রামের লোকজন তোমার কত কদর করে, কত ভালোবাসে, সেটা তো বিবেচনা করেই তোমার সাথে প্রেম করেছি। এই দিক দিয়ে ববিতা বলতে পারো যে তুমি একজন সৌভাগ্যবান নারী। প্রেম ভালোবাসার কাছে আবার সৌভাগ্যবানের কি আছে? আচ্ছা, এই যে ভালোবাসার মানুষ হিসাবে তুমি একজন এরকম সেলিব্রিটির ছেলে পাইছো, এটা তোমার ভিতরে মানে অহংকার হয় না, আত্ম অহংকার হয় না? আত্ম অহংকার হবে কি জন্যে? আর 10টা গ্রামের মধ্যে কোনো পোলা পাইবা এইভাবে কলা গাছে উঠা এই ধরনের মেডেল পাইছে? শোনো, এই আজগর, এই চ্যাম্পিয়ন আজগর এই কাজটা কইরা গ্রামের মানুষকে দেখাই দিছে। তুমি কি জানো কত মেয়ে আমার অফার করে, কত মেয়ে আমার প্রেমে মশগুল, কিন্তু তাদের সবাইকে আমি ফিরাই দিয়া আমি তোমার প্রেমে মগ্ন। এই জিনিসটা কল্পনা করে তো তুমি অহংকার করতে পারো। অহংকার পতনের মূল, সেটা জানো না? প্রেম ভালোবাসার কাছে অহংকার করতে নাই। প্রেম হচ্ছে তুষের আগুনের মতো, কখনো ভকাত করে জ্বলে ওঠে, আবার কখন ধাপ করে নিভিয়া যায়। কখন যে জ্বলে ওঠে আর কখন যে নিভা যায় সেটা তো কওয়া খুব মুশকিল। কই যাও ববিতা? আসল কথা না শুনে যে চলে যেতেছো। কি কথা কও? সুখবরটা নিশ্চয় শুনছো তুমি। অবশ্য তুমি একা না, সারা গ্রামের মানুষই জেনে গেছে। বিদেশ যাবা, তাই তো? এই তো আসল জায়গায় তুমি হাত দিছো। আমার যে কত দিনের শখ, কত দিনের স্বাদ, আমি বিদেশের মাটিতে কলা গাছে উঠবো। সৃষ্টিকর্তা এতদিন পরে আমার সেই স্বাদ, আমার সেই ইচ্ছা পূরণ করতে চলছে। তুমি খুশি হও নাই আমার এই সাকসেসের কথা শুনে? আমার খুশিতে কি যাই আসে, তুমি খুশি হইলে হলো। ববিতা, 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 অভিমান করে চলে গেল মনে হয়। এটা ঠিক হলো? ঘটনা কি মতিন ভাই, গা গোসল দিয়া কি শ্বশুরবাড়ি যেতেছেন? জিনিসটা কিন্তু ঠিক হইতেছে না। একা একা আর কয়দিন থাকবেন? যৌবন কিন্তু এখন আপনার আছে, শেষ হয় নাই। শুনলাম নার্গিস ভাবি ওই জাকিরের নিয়ে খুব সুখী সংসার করতেছে। বাল্যকালের বন্ধু তোমার মুখের মধ্যে চুনকালি দিয়া এইভাবে ভাবিরে নিয়ে পালাইলো। খুবই লজ্জার ব্যাপার, খুবই লজ্জাস্কর ব্যাপার। সি সি সি। এই আজগর, এই তোর এসব কথা শোনার জন্য আমি কি তোর ডাউট করে আনিছি এনে? না না, আফসোসের কথাটা কইলাম আর কি। মতিন ভাই, তোমার মনের যে অবস্থা এটা তো আমি বুঝি। এই জন্য হয়েছে কি মতিন ভাই, সুন্দরী বউদের কখনো বিশ্বাস করতে নাই। আজগর, আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। ওমা, তুমি চেতে যেতেছ কে? আমি তো দেখতেছি মতিন ভাই ভাবির উপর তোমার আগের মতোই দরদ। এখন আর আফসোস করে তো কোনো লাভ নাই। যাক, শুনলাম যাওয়ার সময় বলে দলিলটাও নিয়ে গেছে সাথে করে। তুমি না মতিন ভাই একটা বোকা মানুষ। নিজের জমি, নিজের সম্পদ কি কখনো বউর নামে এইভাবে দলিল করে দেয়? এই আজগর, এই আজগর, তুই কি আমার সামনে থেকে যাবি? শুধু আজগর বলতেছেন মতিন ভাই? চ্যাম্পিয়ন আজগর বলেন।
এই চ্যাম্পিয়নটা নামের সামনে লাগানোর জন্য কত যে পরিশ্রম করতে হয়েছে মতিন ভাই, আর এইসব হচ্ছে পরিশ্রমের ফসল। যাক ওসব কথা বাদ দেন। নিশ্চয়ই আপনি শুনছেন, আর না শুনলে আমি বলি, আমি কিন্তু বিদেশে কলা গাছে ওঠা প্রতিযোগী হওয়ার জন্য প্লেনে চড়া বিদেশ যেতেছি। এই শোন আজগর শোন, তুই হেলিকপ্টারে যা না প্লেনে যা, নাহলে যে ভ্যান গাড়িতে না ঠেলা গাড়িতে, যেখানে খুশি সেখানে সেভাবে তুই যা, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু তুই আমার সামনে তোর কোনো গুণকীর্তন করতে আসবি না, কই দিলাম। মানুষের এটা স্বভাব, মানে ন্যাচারাল হ্যাবিট যারে কয়, কেউ কারো সুখ খেতে সহ্য করতে পারে না। হ্যাঁ হ্যাঁ ঠিক কইছিস, যেমন তোরও আমি এখন আর সহ্য করতে পারছি না। সর সর সামনে। না শরীরই তো গেছি। রাগের তো কিছু কই নাই ভাই। ভাই এবার বুঝছি নার্গিস ভাবি কেল্লিকে তোমার ছেড়ে চলে গেছে। পুরুষ মানুষের এত রাগ থাকা ভালো না, বুঝছো? আমার মতো চ্যাম্পিয়ন হইলে তো তোমার মাটিতেই পা পড়তো না। কত বড় সাহস, আমার পরিবার নিয়ে কথা বলছে। হ্যাঁ, আমার পরিবার ফুটবল না, ক্রিকেট না, হাডুডু না, কি এক চ্যাম্পিয়ন হয়েছে, কলাগাছ চ্যাম্পিয়ন হয়েছে, কলাগাছ চ্যাম্পিয়ন হয়েছে, ওর চ্যাম্পিয়ন গিয়ে বাইর করতেছে। হারামজাদা। এ ববিতা, এই মেডেল তুই কোনে পেয়েছিস? চ্যাম্পিয়ন আজগর ভাই দিছে। হেই, আজকে তোর মেডেল দিবি কিসের জন্য? তার তোর মেডেলের অভাব নাই, খেলায় জিতলেই মেডেল পায়, আর জিতলেই মেডেল পায়, বড় সম্মানের জিনিস এটা। এই আজগরের সাথে তোর কিসের সম্পর্ক? হ্যাঁ, সে একজন সেলিব্রিটি মানুষ। সেলিব্রিটি মানে বোঝো তো ভাইজান, সেলিব্রিটি মানে জনপ্রিয় মানুষ। আমাগো বাড়ির পাশে এরকম একজন সেলিব্রিটি মানুষ বাস করে, সেটা তো গর্বের বিষয়, খারাপ কিছু না, তাই না? এরকম মানুষের সাথেই তো মেশা উচিত। গর্বের বিষয়, তাই না? গর্বের বিষয়, গর্ব। হ্যাঁ তাই তো। আচ্ছা তুমি খোঁজ নিয়ে দেখো তো এরকম সেলিব্রিটি মানুষ কয়জন পাও? তেল দেয়া কলা গাছের মাথার উপর ওঠা, এটা কি চারটিখানি কথা? সেটা আজগর ভাই পারে। এ ববিতা, ওই আজগর কি চ্যাম্পিয়ন হয়েছে আর কিন হয়েছে সেটা আমার শোনার কোনো দরকার নাই। এই মেডেলটা খোল, মেডেল খোল করছি তোরে, ওইটা বেয়াদব ছেলে, মেডেল খোল। কেন, কি করলো আজগর ভাই? সেটা তো শোনা লাগবে না, তোরে মেডেল খুলতে কইছি, তুই মেডেল খোল। কেন, মেডেল আবার কি দোষ করলো? এই মেডেলের কিসের দোষ? মেডেলের কোনো দোষ নেই, মেডেল তুই ফেলা এখান থেকে। এই আজগর একটা বেয়াদব, আস্ত বেয়াদব, কত বড় সাহস! হ্যাঁ, সে আমার স্ত্রী, সাবেক স্ত্রী নার্গিসের নামে সে আমার কথা শোনাচ্ছে, সে কলা গাছে উঠেছে বলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। এই কথা সেটা না হয় আজগর ভাইয়ের দোষ, তুমি সে এরা মেডেলের উপরে চাল্লা কেন? খবরদার ববিতা, খবরদার কই দিলাম, ওই আজগরের মতো পোলারে তুই চ্যাম্পিয়ন কই কবি না। তুমি হাজার অস্বীকার করলো আজগর ভাই যে চ্যাম্পিয়ন, সেটা তো আর মিথ্যা কথা না, তাই না? এতগুলো মেডেল তো আর এমনি এমনি পাইনি, তার যোগ্যতা ছিল, এই জন্যই পাইছে। খবরদার ববিতা, খবরদার কই দিলাম, আর তোর মুখে যদি আমি এরকম আজগরের চ্যাম্পিয়ন হওয়া শুনি না, তোকে আমি কাইটে গাঙ্গে ভাসাই দেবো, কই দিলাম। কয় টাকা আছে আমার? চার দাম 5টা, সারা জীবন টাকা? দাম। এই দাঁড়াও। ঠিক আছে। মালিক আসুস কেমন? ওই ভালো আছে। পালা কি ঠিকঠাক আছে নাকি ফরমালিন আবার আছে? হ্যাঁ চ্যাম্পিয়ন ভাই, তুমি কোনো কথা কইলে? এই মালিক স্টোরের মালিকের দোকান আজ পর্যন্ত কোনোদিন ফর্মুলা না কলা পেয়েছো তুমি? কিরে এই কলার মধ্যে বেশি গে 8টা কলা নাকি? 8টা কলা তো ছোট না, বড় হওয়ার কথা। দিন পাল্টা যেতেছে।
একটা চা দে। তার সাথে কলা খাবা, এটা কোনো কথা? না, যদিও এটা পুষ্টিসম্মত খাবার না, কি করুন, ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে গা। ওই দোকানে এসে চা খাই, আইসি তো চা খাওয়ানোর লেগে কলা ধরে পাঠাচ্ছি, কিন্তু চা খাওয়ার নেশাটা উঠে গেছে গা। দে খাই, আর খাবো না, পরে খাবো না। তোমার এখন কপাল রে ভাই। এই যে দেখো, এই দোকানের মধ্যে বসে সারা জীবন ধরে কত এরোপ্লেন তো উড়োজাহাজ আর কি, উড়োজাহাজ আকাশ তো উড়ে যেতে দেখলাম, কোনোদিন কল্পনাও করতে পারলাম না ওই উড়োজাহাজে আমি চড়বো। হ্যাঁ, অথচ তুমি এই গ্রামের সাওয়াল হয়েই ওই উড়োজাহাজে চড়ে বিদেশে যাচ্ছ প্রতিযোগিতা করতে। আলা বোস, এই আজগরের দাম কতখানি? ওই বিদেশের মাটির যাও কি তুমি ওই কলা গাছে ওঠার প্রতিযোগিতা করবে নাকি? হ্যাঁ, এই জন্য তো আমার আমন্ত্রণ করে নিয়ে যেতেছে। আসলে হয়েছে কি, ওই দেশে এই কলা গাছের খেলাটা, মানে কলা গাছে ওঠার খেলাটার প্রচলন ছিল না, আর থাকবোই বা কেমনে, ওই দেশে তো কোনো কলা গাছই নাই, এই জন্য হয় নাই। অবশ্য এই জন্য আমার ওইখানে নিয়া এই খেলাটার প্রচলন কইরা ওই দেশে মনে করছে অনেক কলা গাছের বাগান করার একটা পরিকল্পনা সরকার করছে, এই জন্যই আমার নিতেছে, বুঝছো? ও, কোন দেশে যাবা তুমি জানো? উজবেকিস্তান। উজবেকিস্তান গাছ গাছালিতে ভরা, কিন্তু ওই দেশের মানে আগের যারা প্রাচীন মানুষ আছিল, আমার মনে হয় উজবুগা ছিল, সব গাছ বনছত। কলা গাছটা কেন বনস নাই রে ভাই? হ্যাঁ, ওই তুমি কই দেশে ওই সারা জীবনের জন্য থেকে যাবা নাকি? না, মাথা খারাপ হয়েছে নাকি? কি বলস না বলস, আমারে আমন্ত্রণ করছে সরকার, অবশ্য বলছে আপনি সেখানে থাইকা যান, 5 স্টার হোটেলে আপনার থাকার ব্যবস্থা করুন, নাহলে বাড়িঘর কইরা দিব। কিন্তু আমি বলছি না, আমি থাকবো না। আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি, আমি দেশ ছাড়া আপনার দেশে কেন থাকবো? আমি দেশেতেই থাকবো রে ভাই। সেটাই ঠিক, সেটাই। আচ্ছা শোন, যাইয়া ভালো থাকিস ভাই। কি রে? চা কলার দাম দেবেন না? তুই আমার থেকে চা কলার দাম চাইতেছস? আরে বেটা, আমার মতো একদম চ্যাম্পিয়ন সেলিব্রিটি তোর দোকানের এই টেবিলে বসে যে চা আর কলা খাইছে, এ তো তোর ধন্য হয়ে যাওয়ার কথা বেটা। আর তুই উল্টা আমার কাছে চায়ের দাম চাইতেছস, কলার দাম চাইতেছস। আসলে গুণী লোকের না কদর তোরা দিতে পারস না, এই হলো তোদের প্রবলেম। ভাই, গুণী লোকের কদর আমি নাই দিতে পারি, আমি যে বাজারের থেকে কিনে আনি এসব আমার কি ওরা ফাও দেয়? কোন টাকা তো আনি নাই। আচ্ছা, পরে দেব না, যা। সবগুলি মালা এখন তুমি করবা। বাহ, একেবারে চ্যাম্পিয়নের বউ হিসাবে তোমার হেভি মানাইছে। ও, আজগর চ্যাম্পিয়নের বউয়ের গলায় মেডেল থাকবে না, এটা কি হয়? এই যে দেখো, তুমি গয়না দেখো কতগুলি মডেল, প্রত্যেক বছরে আমি একটা করে মেডেল পেয়েছি। বাবারে, শোনো, আমার নাম যেহেতু হয়ে গেছে চ্যাম্পিয়ন আজগর, আজগর চ্যাম্পিয়ন, তোমার নাম কি হইতে পারে? ববিতা চ্যাম্পিয়ন দেবো নাকি মিসেস চ্যাম্পিয়ন? মিসেস চ্যাম্পিয়ন, এটা অবশ্য ভালো হয়েছে। তুমি অনেক দুষ্ট আছে কিন্তু। মিয়া ভাই, তুমি বসো। শোন, তোর একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, কর। শোন, ভয় পায় না, নির্ভয় উত্তর দিবি, আমি সত্যি কথা কবি। আচ্ছা, কর না, কি কইবা কর। তুই কি আজগরের ভালোবাসস? মিয়া ভাই, হঠাৎ করে তুমি এরকম টাইপের একটা প্রশ্ন করছো। আমি জানি তুই স্বীকার না করলেও সেটা আমি বুঝি যে তুই মনে মনে আজগরে ঠিকই ভালোবাসিস, কিন্তু তোর একটা কথা কই যে আজগর
এটা একটা ছোট লোকের বাচ্চা, আরে সে মুরব্বীকে কোনো সম্মানই করে না। এখন শুনতেছি সে নাকি ওই বিদেশে যাবে, কোন প্রতিযোগিতায় নাকি সে কলা গাছ বেবে উপরে উঠবি সেই প্রতিযোগিতায়। আচ্ছা ধর সে যদি সত্যি সত্যি বিদেশে যায় আর বিদেশে গিয়ে যদি কোনো ব্যবসায়ী বিয়ে করে বসে, তখন তুই কি করবি? তখন তুই কি করবি? হাত কাইটে ওই রক্ত দিয়ে সিটি লিখা ছাড়া তোর কোনো উপায় থাকবে না। এখনো সময় আছে ববিতা, তোর কই দিচ্ছি, সাবধান হও, সাবধান। অন্তর কালা করলাম রে। কিরে মালেক, দোকানদারি বাদ দিয়ে আজগরের পিছনে লাইন ধরেছিস নাকি? ওই মেডেল কোনে পালি? ওই চ্যাম্পিয়ন হইতে ধান নিছি। ধান নিয়েছিস মানে? ধান নিছি মানে হলো চ্যাম্পিয়ন ভাই, মানে আজকার ভাই। আরে কইছিলাম যে ভাই একটা মেডেল আমার একটু দেন, আমি একটু আমার দোকানে, না থক্কু দোকানে না, আমি গলায় একটু ঝুলিয়ে রাখবো। এগুলো তো সম্মানের প্রতীক, আমরা তো আর অর্জন করতে পারবো না, তাই আমার দোকানে কাস্টমার যদি একটু বাড়ে এই জন্যই। বুঝলে ভাই, এই ভাবির সাথে পরশুদিনকে আমার দেখা হয়েছিল। ভাবি আগের থেকে মেলা সুন্দর হয়েছে, মোটা গোটাও হয়েছে। আমারে কয় কি জানো, আমারে কয় যে তোর ভাইয়ের ঘরে আমার ভাত কাপড়ের কোনো অভাব ছিল না, শুধু অভাব ছিল তোমার মুখের ওই মিষ্টি কথা, তিতে তিতে। আমিও অবশ্য নার্গিস ভাবির কথাই একমত। তুমি যদি একটু মিষ্টি করে কথা কইতে, আমার বিশ্বাস ভাবি আর কারোর সাথে যাইতো না। এই আমার ভালো মন্দ দেখার জন্য তোরা আমি চাকরি তো দেইনি, নিজে সরকার নিজে আগে তেল দে। তুমি চেতে যাচ্ছ কেন? ও ভাই ভাই চা খেয়ে যাবা না? এই তোর চা তুই নিজে বানায় তুই নিজে খা, আমি খাবো না। চাটা বানালাম ফাও, তোমার ঘরে বউ একটা না, তুমি 100টা বিয়ে করলেও থাকবে না। তা আপনার কি মনে হচ্ছে আমি কি অন্য গ্রাম থেকে ভাইসে এসেছি নাকি? না না, আমি সেরকম কিছু বোঝাতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আপনার কি এই গ্রামেই স্থায়ী বাসিন্দা? আরে ভাই কলাম তো আমি এই গ্রামে, তো আপনি কি বলতে চাচ্ছেন সেটা তাড়াতাড়ি কয়ে ফেলাম তো। কি না, ওই যে আজগর চ্যাম্পিয়নের বাড়িটা কোথায়? কার কথা বলেন? আজগর চ্যাম্পিয়ন, আজগর কিছু চ্যাম্পিয়ন? ওই যে কলা গাছ বেয়ে উঠতে পারে। ওরে ভাই কিটা কলা গাছ বেয়ে উঠেছে, কিটা চ্যাম্পিয়ন হয়েছে সেটা আমি জানি না। হ্যাঁ আপনি আর কোনো মানুষ পেলেন না, আমাকে জিজ্ঞেস করছেন না আজগরের কথা না? জান তো জান। পাগল নাকি? ভাই দাঁড়ান, আজগর চ্যাম্পিয়নের বাড়িটা কোন দিকে? এই তো রোডে গিয়া বামে গিয়া দেখেন মেন রোডের কাছে একটা বাড়ি আছে, ভিতরে গিয়ে দেখবেন একটা সাইনবোর্ড আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। চ্যাম্পিয়ন সাহেব বাড়িতে আছেন? আমি সাংবাদিক। ও সাংবাদিক সাহেব কোথায়? আমি আজগর চ্যাম্পিয়ন। আচ্ছা আচ্ছা, আপনি কোথেকে আসছেন? আমি একটা পত্রিকা অফিস থেকে আসছি, আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে? আসেন 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 বসেন। আমি আজগর চ্যাম্পিয়ন। বসেন বসেন বসেন। ধন্যবাদ। জি বলেন, আপনার জন্য আমি কি করতে পারি? আপনি তো চ্যাম্পিয়ন মানুষ, এই তেল মাখানো কলা গাছে ওঠার যে গুণ আপনি রপ্ত করেছেন তা খুবই বিরল। শুনলাম আপনি কিছুদিনের মধ্যে বিদেশের মাটিতে যাচ্ছেন এই চ্যাম্পিয়নের প্রতিযোগিতা করার জন্য। জি জি, আপনাদের দোয়ায় বিদেশের মাটিতে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যাচ্ছি। আমি আসলে ব্যক্তি আজগরকে নয়, একজন চ্যাম্পিয়ন আজগরকে নিয়ে ফিচার ছাপাতে চাই। আপনি খুবই ভালো বলছেন, আপনার ইচ্ছাটা খুবই সুন্দর। আসলে অনেক প্রতিভা আছে
গ্রামের মধ্যে অনেক প্রতিভা আছে, তাদের খোঁজ নেয় না। আজকাল তো মনে করেন যে ভাইরালের যুগ, এই ইন্টারনেটে চলে গেল, ভাইরাল হয়ে গেল, তাদেরকে নিয়ে মাতামাতি করেন। কিন্তু আমাদের মতো অজপাড়াগায়ে যারা মনে করেন যে বিশেষ খেলায় বিশেষ ধরনের একটা বিষয় নিয়ে যারা খুবই এক্সপার্ট বা যারা চ্যাম্পিয়ন, তাদেরকে নিয়ে কিন্তু আসলে আপনারা লেখেন না। তো ভালো উদ্যোগ নিচ্ছেন, ভেরি গুড, আমি খুব হ্যাপি এবং গ্রামের মানুষও হ্যাপি। আচ্ছা, এই আপনার এই কলা গাছে উঠতে পারা কি কোনো বিশেষ রহস্য আছে? না, আসলে কোনো ধরনের কোনো রহস্য নাই, কিন্তু এই বিষয়টা বলতে গেলে একটু পেছনের দিকে যাইতে হবে। আমি ছোটোবেলা থেকেই, জাস্ট জন্মের পরের থেকেই মনে করেন কলার প্রতি কেমন যেন একটা আসক্তি চলে আসে, কলা খেতে চাই। তো আমার পিতামাতা কলা আইনা দেয়, সব খায় ফেলাই। তো তারা দেখলো এটা কি, এটা বাচ্চা ছেলে এত কলা খায় কেন, তারা আমাকে ওইভাবে কলা আর দিল না। হয়তো বা ভয় পাইছে যে বাচ্চা ছেলে এরকম অস্বাভাবিক কলা খায় কেন। কিন্তু আমার বাপ মা দেয় নাই। কিন্তু আমি যখন একটু বড় হয়েছি, জাস্ট মনে করেন 4-5 বছর হবে, তখন আমি কি করলাম, আমাদের গ্রামের মধ্যে যে কলা গাছ আছে, বাবা মা দিচ্ছে না যেহেতু, আমি কলা গাছে উইঠা কলা খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম বা চেষ্টা করলাম। যে আমার আব্বা আম্মা দেখে তো আশ্চর্য, এ কি কাণ্ড, এত বাচ্চা ছেলে কলা গাছে উঠতে থেকে। এই যে কলা গাছে কলা খাওয়ার লোভ থেকে কলা গাছে উঠার যে প্রক্রিয়াটা শুরু হয়, এইভাবে উঠতে উঠতে আমি কলা গাছে উঠার এই কৌশলটা রপ্ত করে ফেলছি। আসলে হয়েছে কি জানেন, মানুষের সব বিষয় বা যে কোনো বিষয় এক্সপার্ট হওয়ার ক্ষেত্রে ওটার প্রতি এক ধরনের লোভ বা ওটার প্রতি এক ধরনের আসক্তি কাজ করে বা ভালো লাগা কাজ করে। আমারও সেম জিনিস। আজগরের পাল্লায় পড়ে গ্রামের সবার মাথা নষ্ট হয়ে গেছে। তোমাদের মানে তোমাদের ছাইরা বিদেশের মাটিতে যাইতে আমার খুবই কষ্ট হইতেছে ববিতা, কিন্তু কি করবো কও, সুযোগ তো সবসময় আসে না। এরকম একটা সুযোগ কিভাবে আমি হাতছাড়া করি। মনে করো একবার যদি বিদেশে গিয়ে আমি চ্যাম্পিয়ন হতে পারি, তাইলে আমাদের কপাল খুলে যাবে। তুমি বিদেশের মাটিতে প্রতিযোগিতা করতে যাও, সেটা আমি চাই না। আরে পাগল, তুমি বোঝো না কে, সুযোগটা তো দেখা লাগবে। এই ধরনের সুযোগ বারবার আসে না, সুযোগটা কাজে লাগাইতে হবে, যাওয়া লাগবে। আমি নিষেধ করছি, তুমি যাবা না। কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? এখন তোমার ইচ্ছা, আমি আমার সিদ্ধান্ত করে দিচ্ছি। তোমার যে কোনো একটা বেছে নিতে হবে, হয় খেলা না হয় বউ। আমি আবার চ্যাম্পিয়ন আজগর মিয়ারে কবে অবিবেচনা করলাম? এই মুহূর্তেই তো করলা। শোনো ববিতা, তেল মাখানো কলা গাছে ওঠা সহজ কাজ না, কঠিন কাজ। আর এই কঠিন কাজটা এই আজগর আলী পারে বইলেই কিন্তু আমার নামের আগে চ্যাম্পিয়ন শব্দটা যোগ করা হয়েছে। এটা কিন্তু অত সহজ মনে করো না। তোমার পরিচয় কি আমাকে নতুন করে দেয়া লাগবে? তুমি যে কত বড় সম্মানের মানুষ সেটা তো সবাই জানে,
গ্রামের লোকজন তোমার কত কদর করে, কত ভালোবাসে, সেটা তো বিবেচনা করেই তোমার সাথে প্রেম করেছি। এই এটা চ্যাম্পিয়ন আকজুর ভাইয়ের ছবি না? পত্রিকায় ছাপাইছে। মালিক ভাই, এই দেখো না কত বড় ছবি ছাপিছে আজগর ভাই। ছবি ছাপাইছে আকজুর ভাইয়ের। কত বড় ছবি ছাপিছে তো আজগর ভাই। চ্যাম্পিয়ন ভাই, এই ছবি চ্যাম্পিয়ন ভাই দেখাতে হবে। তোরা এটা নিয়ে যা চ্যাম্পিয়ন ভাই, আমি দোকান বন্ধ করে আসতেছি। ও ভাই খান আমরা চিঠি আসে ঢাকা থেকে। ঢাকা থেকে একটা চিঠি আইছে। ঢাকার থেকে চিঠি? কষ্ট ঢাকার থেকে আবার কি? আমি তো যাম বিদেশ। এটা হ্যাঁ, তা আমার নাম একে সরকারি চিঠি। আচ্ছা ভাই গেলাম আমি। যা, সরকারি চিঠি কে? কবিতা, 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 দাঁড়াও, দাঁড়াও। আমার যে কি খুশি লাগতেছে, আমি কাউরে বুঝতে পারবো না কি যে আমার খুশি লাগতেছে। কেন, কি হয়েছে? বিমানের টিকিট হয়ে গেছে? খুশি তো এখন হওয়ারই কথা। বিমানে চইরা খেলতে যায় বা বিদেশ, আমারে কি আর তোমার মনে থাকবো? আরে না, কিসের বিমানের টিকিট হয়েছে? আমি আর বিদেশে যাব না। আমার আর বিদেশে গিয়ে প্রতিযোগিতা করার কোনো দরকার নাই। আমি দেশেই থাকবো। আমার চাকরি হয়েছে, ক্রীড়া মন্ত্রণালয় থেকে চিঠি পাঠাইছে, আমি আর সরকারি চাকরিজীবী। ও হয়েছে, দেখো দেখো এখানে কি লাগছে, এই যে দেখো, এই যে দেখো আমার নাম লিখছে। আমার ওখানে বড় চাকরি, এই যে পোস্ট দেখছো, আমি প্রশিক্ষক, কলা গাছে উঠার প্রশিক্ষক। হ্যাঁ বুঝছো, আমার আর কোনো টেনশন নাই। আমি মনে করো যে 2, 3, 4, 5, 6 মাস টাকা জমায় তোমার বিবাহ করবো, তারপর সুখে শান্তিতে আমরা বসবাস করবো। কবিতা, তোমারে নিয়ে তখন শুনবো খালি আমাদের প্রেমের কবিতা।